হ্যালো 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 এভরিওয়ান, প্রত্যেককে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে, নতুন একটা ক্লাস। এই নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি কয়েকটা ভিডিওতে গত সিরিজ যেটা চলছিল তোমার সেন্টেন্সের স্ট্রাকচার ওয়াইজ যে তোমার ক্লাসিফিকেশানগুলো ছিল, সেগুলো নিয়ে আমি ফুল ডিটেলসে চারটে পার্টে ভিডিও আমি তৈরি করেছিলাম। তো তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নিও। ওয়ান বাই ওয়ান, স্টেপ টু স্টেপ আমরা ভিডিও আলোচনা করছি। সমস্ত গ্রামারের বিষয়ে যত কিছু খুঁটিনাটি সব এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে আমার ভিডিওর থ্রুতে। তো আমি প্রত্যেকটা ছোটোখাটো জিনিস নিয়ে একদম লাস্ট থেকে আমি স্টার্ট করেছি ক্লাস করা। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা এখন চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, প্রত্যেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন প্রেস করে রেখো, যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর তোমরা ভিডিওটা ইজিলি তোমরা দেখতে পাও। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ পুরো একদম স্টার্ট করেছিলাম সেন্টেন্স থেকে। তো সেন্টেন্স বলতে গেলে শুধুমাত্র মানে একটা ক্লাসে কভার করা যায় না, সেন্টেন্সের অনেক ভাগ থাকে। ইংলিশ গ্রামার শিখতে গেলে শুধুমাত্র যে 2-3টে টপিক শিখে নিলাম তা না। যারা একদম প্রফেশনাল হিসেবে ইংলিশটাকে ভালোবেসে শিখতে চাও, যারা স্পোকেন ইংলিশ তোমরা বাড়িতে রেওয়াজ বা কালচার করতে চাও, সব কিছু ক্ষেত্রে কিন্তু গ্রামারটা খুব লাগে আর এটা একদম ম্যান্ডেটরি ব্যাপার। সো আমি এই জন্য প্রত্যেকটা ক্লাসকে কয়েকটা ভাগে ভাগ করে একদম মানে নিজের মতো করে হাতে ধরে শেখাচ্ছি এবং তোমার মাদার টাং যেটা মাতৃভাষা আমাদের বাংলা ভাষা, সেটাতে আমি বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধে হয়। দেখো, ইংলিশ ক্লাস গড়গড় করে ইংলিশ বলে গেলাম, একটা ক্লাস দিয়ে দিলাম, সেখানে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে না। সো আমার মনে হলো যে মাতৃভাষাতে আমরা যদি জিনিসটাকে একদম স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বুঝি, তাহলে কিন্তু আমরা যে ডেলি ইউজ করি ইংলিশগুলো, সেগুলো কিন্তু আমরা পুরোপুরি বলতে পারবো। প্লাস তোমার যে মানে ইংলিশ গ্রামারের একটা বড় ফ্যাক্টর থাকে তোমাদের নাম্বার ক্যারি করা। ঠিক আছে, তো মার্কস অনেক বেশি পরিমাণে আসে ইংলিশ গ্রামার থেকে। এখন তো বর্তমানে যে নাম্বার পাওয়াটা খুব একটা ইজি ব্যাপার, যে কেউ কিন্তু তোমার ইংলিশে 80-90 মার্কস পেতেই পারে। বাট আমাদের সময় এটা ছিল না এবং মানে গ্রামারের একটা বড় রোল প্লে করে এই নাম্বারকে মার্কস বেশি বেশি করে নিয়ে আসার জন্য। সো ইংলিশ গ্রামারটা কিন্তু অবশ্যই আমাদের শেখা উচিত। সেই জন্যই আমি সবার দিক ভেবে একদম লাস্ট থেকে শুরু করছি ক্লাস করা। প্রত্যেক দিন একটি করে ভিডিও আমি আপলোড করি ইউটিউব চ্যানেলে আমার। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ দেখে নিও, তাহলে কিন্তু খুব ইজিতে ইংলিশ গ্রামারটা তোমরা শিখতে পারবে। তো চলো, অনেক কথা বলে ফেললাম, এবার আমরা ক্লাসের দিকে যাই। তো আজকে আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ শিখবো। ঠিক আছে, সেন্টেন্স শিখেছি আমরা, সেন্টেন্সের পরে আমরা সাবজেক্ট প্রেডিকেট শিখেছি, তারপর স্টেপ বাই স্টেপ আমরা মানে তোমার ক্লজ শিখেছি, ফ্রেজ অ্যান্ড ক্লজ দুটোই শিখেছি আমরা। সব ক্লাসে আমি অনেকটা ক্লাস ডিভাইড করে সমস্ত কিছু আমি ফুল ডিটেলসে উইথ এক্সাম্পলের থ্রু দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমাদের সেশনে আজকে থেকে শুরু হচ্ছে একটা নতুন টপিক নিয়ে, সেটা হলো পার্টস অফ স্পিচ, যেটা সেন্টেন্সে একটা খুব বড় রোল প্লে করে। রাইট, দেখো আমরা সেন্টেন্স কাকে বলে দেখেছিলাম, যে সেন্টেন্স মিনস হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ বাক্য তৈরি করে, মনের ভাব একটা প্রকাশ পায়, তাকে আমরা বলবো কি সেন্টেন্স। ঠিক আছে, তো কিন্তু সেন্টেন্স বলে দিলে এখানেই শেষ না, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেকগুলো ওয়ার্ড থাকে। সেই ওয়ার্ডগুলোকে একবার বলে নিই, সেই ওয়ার্ডগুলোকে কিন্তু ডিভাইডেড বাই 8 ক্লাসেস, 8টা ক্লাসে এটা ভাগ করা থাকে। অনেকে আবার এটাকে 9টা ভাগে ভাগ আছে, অনেকে বলে থাকেন যে এটা 9 টাইপ আছে, কিন্তু বেসিকলি আমাদের জানা দরকার যে এটার 8টা পার্ট আছে। ঠিক আছে, 8টা তোমার টাইপস আছে। তো আজকে আমি 3টে টাইপ সম্পর্কে আলোচনা করব। নেক্সট ভিডিওতে পার্টে পার্টে আমি ফুল ডিটেলসে উইথ এক্সাম্পল প্লাস আমি সমস্ত কিছু আলোচনা করে দেবো। তো আজকে আমরা বেসিকলি 3টে পার্ট নিয়ে আলোচনা করব, 3টে টাইপস নিয়ে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এই যে পার্টস অফ স্পিচ, এই কথাটার মানে কি? আমরা যারা বাংলা গ্রামার পড়ি, আমি আগেই বলেছিলাম যে বাংলা গ্রামার ইংলিশ গ্রামার পুরোপুরি কিন্তু লিঙ্ক আপ। ওকে, তো আমরা ইংলিশ গ্রামারের পাশাপাশি কিন্তু বাংলা গ্রামারটা অনেকখানি কভার করে নিচ্ছি।
ঠিক আছে। সো এই জন্য বাংলা ভাষাতে আমি বলছি যাতে তোমাদের বাংলা ব্যাকরণ সম্পর্কে অনেকখানি আইডিয়া চলে আসে। ঠিক আছে, সমস্ত কিন্তু বাংলা গ্রামার প্লাস ইংলিশ গ্রামার সঙ্গে বোথ আর লিঙ্কড। ঠিক আছে, যারা এই সামনের বছর মাধ্যমিক দেবে তারা অবশ্যই জানো যে বাংলাতে তোমরা পড়েছো পদ, পদের ইংলিশ বাংলা মানে ইংলিশ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ, এটাকে বাংলাতে বলা হয় পদ, পদ নামে আমরা এটা চিনি। ঠিক আছে, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয়, ক্রিয়া, এই সমস্তগুলো পড়েছো নিশ্চয়ই আশা করি বাংলা ব্যাকরণে। তো সেটাই একটা অংশ ইংলিশে যাকে বলা হয় পার্টস অফ স্পিচ। তো ইংরেজিতে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার আমি এক্ষুনি বলে দিলাম, কেউ কেউ বলেন যে 9 প্রকার। সো আমরা ডেফিনেশনটা একটুখানি দেখে নিচ্ছি। ডেফিনেশনটা কি দেখো, পার্টস অফ স্পিচ কিন্তু সেন্টেন্সের মধ্যে রোল প্লে করে। যেমন একটা আমি সেন্টেন্স এখানে লিখছি, রাম ইজ এ গুড বয়, রাইট? এটা একটা ফুললি সেন্টেন্স, কিন্তু এখানে ওয়ার্ড কটা আছে দেখো, একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটা, চারটা, 5টা ওয়ার্ড আছে। এই যে 5টা ওয়ার্ড পরপর লিঙ্ক আপ হয়ে একটা সেন্টেন্স তৈরি করেছে, এই প্রত্যেকটা যে এক একটা ওয়ার্ড কিন্তু এখানে রোল প্লে করছে, তবে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। সেন্টেন্স কিন্তু উইদাউট ওয়ার্ডে আমরা করতে পারবো না, রাইট? এক একটা ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তবেই তাকে বলা হয় সেন্টেন্স। এই সেন্টেন্সের কিন্তু কতগুলো ওয়ার্ডগুলো নিয়ে কিন্তু তোমার সেন্টেন্স তৈরি হয়। সো এই যে ওয়ার্ডগুলো, এর কাজই হচ্ছে কি, এর কাজ হচ্ছে সেন্টেন্স তৈরি করা, সেন্টেন্স মেক করা। এবার এই ওয়ার্ডগুলো এক একটা নাম আছে, সেটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। বুঝতে পারলাম? সেন্টেন্সের মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলো বসে, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা একটা করে ওদের কোয়ালিটি আছে। প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ। এই যে এখানে দেখো, আমরা এখানে কি লিখেছি, রাম ইজ এ গুড বয়। এখানে এই যে রাম বসেছে, রামটা কিন্তু এখানে কি বোঝাচ্ছে? রাম বোঝাচ্ছে কি? নাউন, রাইট? আচ্ছা, এই যে নাম বোঝাচ্ছে রাম, ইজ এটা একটা ভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? এই প্রত্যেকটা ওয়ার্ড মিলেমিশে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। সেন্টেন্সের মধ্যে কি থাকে প্রথমে আমরা একটু বলে নিই। সেন্টেন্সের মধ্যে কি থাকে? সাবজেক্ট থাকে একটা, কোনো সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আর একটা থাকে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব আর একটা অবজেক্ট থাকে, রাইট? এবার দেখো, সাবজেক্ট হিসেবে কি বসে? কোনো কিছু নাম বসে, যে কোনো কিছু নাম সাবজেক্ট হিসেবে বসে। সো আমরা কিন্তু সাবজেক্টটা কিন্তু আমরা সাবজেক্ট সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি আইডিয়া সবার আছে। ভার্বের কাজ কি? ভার্বের কাজ হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, মানে ওই সাবজেক্টের সম্পর্কে, সাবজেক্ট কি করছে, ওর যে কাজ কি সেটা সম্পর্কে আমরা কিন্তু ভার্ব থেকে বুঝতে পারি। প্লাস অবজেক্টটা একটা নাউনকে কিন্তু ইন্ডিকেট করে, রাইট? সো আমাদের মোটামুটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্পর্কে আমাদের মোটামুটি তাহলে নাউন, ভার্ব আর তোমার নাউন আর ভার্বের সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমাদের সবারই থাকে। ঠিক আছে, তো চলো আমরা পরপর পার্টস অফ স্পিচ কতগুলো সেগুলো আমরা পরপর আগে জেনে নিই। আচ্ছা, এবারে পার্টস অফ স্পিচের প্রথম নম্বর থাকে কি? নাউন। আচ্ছা, পার্টস অফ স্পিচের ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে নাউন। নাউন্স কাকে বলবো আমরা? ঠিক আছে, নাউন ইজ এ ওয়ার্ড দেখো, ডেফিনিশন দিয়ে দিলাম তোমাদের। নাউন কি? কোনটাকে আমরা নাউন বলবো? ইজ এ ওয়ার্ড হুইচ নেম এনি পারসন অর থিংস। যে কোনো, হোল ওয়ার্ল্ডে যতগুলো নাম আছে, যে সমস্ত নাম আছে প্লাস যে সমস্ত বস্তুর নাম আছে, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, মানে এনিথিং, যে কোনো নামের ক্ষেত্রে সেখানে কিন্তু নাউন বসে, রাইট? আমরা এটা আগে জানি, নাউন মিনস হচ্ছে নাম, নাউন মানেই হচ্ছে নাম।
যে কোনো এনি কাইন্ডস অফ নাম, এনি কাইন্ডস অফ নেম, সেটা যে কোনো হতে পারে, কোনো সিনেমার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো মানে কি বলবো কোন প্লেসের নাম, এভরিথিং সব কিছুই কিন্তু নাউন। আরেকটা জিনিস বলে দিই এক্ষেত্রে, যে আমাদের যেগুলো ফিলিংস, যেগুলো আমরা মানে ফিল করতে পারি, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে, যেগুলো হার্ট থেকে আমরা ফিল করতে পারি, যেগুলো আমরা টাচ করতে পারি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু সবগুলোই কিন্তু নাউনের ক্ষেত্রেই পড়ে, রাইট? যেমন এক্সাম্পল দিয়ে দিচ্ছি কয়েকটা। রাম, ম্যান, বুক, সুইটনেস, অনেস্টি। দেখো কি বলেছিলাম, সুইটনেস এটাও কিন্তু নাউন, ঠিক আছে। অনেস্টি এটাও কিন্তু একটা নাউন। কেন কি, এগুলো আমরা ফিল করি, হার্ট থেকে ফিল করি, যে সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা ছুঁতে পারি, সেই সমস্ত জিনিসগুলোকে বলা হয় নাউন। অলরাইট, তো দেখো এখানে এক্সাম্পল দিয়ে দিলাম কতগুলো। এনি কাইন্ডস অফ নেমস, এবং যে সমস্ত জিনিসগুলো আমরা হার্ট থেকে ফিল করতে পারি, প্লাস আমরা যে সমস্ত জিনিসগুলো ছুঁতে পারি, সেই সমস্ত জিনিসগুলো, আর এনি কাইন্ডস অফ নেম, নাম, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে নাউন হয়। অলরাইট, দেখো এখানে কি বলেছি, রাম, ম্যান, বুক, সুইটনেস, অনেস্টি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু নাউন। ইজ ইট ক্লিয়ার? এরপরও যদি কারো ডাউট থেকে থাকে, কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে? নাউন সম্পর্কে মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম ফুললি। তো চলো নেক্সট পার্টে যেটা আছে সেটা হচ্ছে প্রোনাউন। দু নাম্বার কি আছে আমাদের, প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন কাকে বলে? A pronoun is a word used as a noun or a, দেখো, a pronoun is a word used as a noun or a clause, ঠিক আছে। সোজা কথায় বলতে গেলে নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করি, ঠিক আছে। ধরো রাম ইজ এ গুড বয়, প্রত্যেকটা সেন্টেন্সে যদি আমরা রাম ইউজ করি, রাম ইজ এ গুড বয়, রাম গোজ টু স্কুল এভরিডে, রাম সিংস ভেরি ওয়েল, প্রত্যেকটা সেন্টেন্সে যদি রাম রাম করে আমরা ইউজ করি, দেখতে অনেকটা মানে হ্যাজার্স টাইপের লাগে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা রামের বদলে হি ইউজ করি, রাইট? এবার যেটা বলছিলাম, যে নাউনের পরিবর্তে যেটা আমাদের বসে, যেমন বললাম রাম ইজ এ গুড বয়, তারপর বারবার প্রত্যেকটা সেন্টেন্সে যদি আমরা রাম ইউজ করি, সেটা অ্যাবসার্ড দেখায়। সো আমরা কি ইউজ করি, রামের পরিবর্তে হি ব্যবহার করি, যে রাম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে, দেন হি সিংস ভেরি ওয়েল। এই যে সেন্টেন্সগুলো রাম একবার ব্যবহার করলাম, বাস নেক্সট সেন্টেন্সগুলোতে আমরা হি ইউজ করছি, নামের পরিবর্তে ইউজ করছি, যেটা সেটাই হচ্ছে প্রোনাউন। আর একটা কি, ক্লজের পরিবর্তে কোনো একটা ক্লজ, ধরো যে কোনো একটা ক্লজ আমরা নিলাম, এবারে নেক্সট সেন্টেন্সে যখন সেই ক্লজটা ইউজ করবো, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রোনাউন হিসেবে ইউজ করি। এক্সাম্পল হিসেবে আমরা বলে দিই একটা, যেটা বললাম যে রাম ইজ এ গুড বয়, গুড বয়, এক্ষেত্রে রামটা আমরা বুঝতে পারছি, অবভিয়াসলি ইট ইজ আ নাউন, এটা একটা নাউন। নেক্সট পার্টে কিন্তু আমরা আর রাম লিখি না, সেখানে কি, সেক্ষেত্রে কি লিখি, হি গোজ টু স্কুল এভরি ডে, হি সিংস ভেরি ওয়েল, হি সিংস ভেরি ওয়েল। দেখো প্রত্যেকটাই যে হি ব্যবহার করছি রামের বদলে, এইটাই হয়ে যাচ্ছে তোমার প্রোনাউন। অলরাইট, বুঝতে পারলাম? আচ্ছা, এবার একটা ক্লজ দিয়ে দিই। এটা তো গেল নামের পরিবর্তে ব্যবহার হলো। এবার একটা ক্লজ, আমি ক্লজের ক্ষেত্রে কি বসবে, একটা ক্লজ হিসেবে এক্সাম্পল দিয়ে দিই। এই যে বললাম না, যে ক্লজের ক্ষেত্রে ক্লজের বিপরীতে যেটা বসে, বা ক্লজের অল্টারনেট হিসেবে যেটা বসে, সেটাই হচ্ছে প্রোনাউন। সো একটা ক্লজের এক্সাম্পল আমরা দেখে নেব। হি ফেইলড,
which broke his heart. He failed. এটা একটা ক্লজ তো। He failed, সে ফেল করেছে, সে ফেল করেছিল। এটা একটা ইট ইজ এক্সাম্পল অফ ক্লজ, এটা একটা ক্লজের এক্সাম্পল, রাইট? এটাকে কিন্তু আমরা আর নেক্সট টাইম দেখো হুইচটা কোন জিনিসটা তাকে হার্ট ব্রোক করছে, কোন জিনিসটা এই যে ফেল করেছে। নেক্সট পার্টে কিন্তু আমরা ফেলটাকে লিখলাম না, ওটার বদলে হুইচ অল্টারনেট হিসেবে হুইচ ইউজ করলাম। দিস ইজ দ্য এক্সাম্পল অফ প্রোনাউন, রাইট? ক্লজের একটা এক্সাম্পল দিয়ে দিলাম। হি ফেল, এটা একটা তো ক্লজ, রাইট? এবারে নেক্সট পার্টে দেখো হুইচ ব্রোক হিজ হার্ট, কোন জিনিসটা তাকে হার্ট ব্রোক করেছে, এই যে ফেল করেছে এই ঘটনাটা তাকে তার হার্ট ব্রোক করেছে, রাইট? সো এখানে আমরা নেক্সট পার্টে কিন্তু আমরা হি ফেল এই যে কথাটা না বলে আমরা হুইচ লিখে দিলাম, হুইচ অ্যাড করলাম। এটাই হচ্ছে তোমার প্রোনাউন। বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? হয়ে গেল প্রোনাউন। নেক্সট নেক্সট কি ছিল? অ্যাডজেক্টিভ। থার্ড adjective. Adjective is a word which add something to the meaning of a noun. ভালো করে বোঝো কি বলেছে। অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সের মধ্যে সেই ওয়ার্ডটা ইউজ হয় যেটা অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ দ্য নাউন, নাউনের সম্বন্ধে কিছু বলবে, রাইট? আমরা কি দেখলাম প্রথমে? নাউন কাকে বলে? যে কোনো নাম বা কোনো ব্যক্তি। তো যেটা বলছিলাম যে অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ দ্য নাউন। নাউন আমরা কাকে বলছিলাম? যে কোনো কিছু ব্যক্তি, বস্তু বা যে কোনো জিনিসের ক্ষেত্রে, জিনিসের বা জায়গার এনিথিং, এনি কাইন্ড অফ নেমস, সেটাকে আমরা বলবো নাউন। 2 নম্বরে কি বলেছিলাম? প্রোনাউন কাকে বলে? যে নাউনের পরিবর্তে যেটা বসে। নাউনটা বারবার ইউজ করলাম না আমরা, নাউন মানে নেম, নেমটা আমরা বারবার ইউজ না করে তার বদলে হি, শি, ইট এই সমস্ত যে ওয়ার্ডগুলো সেগুলোকে বলা হচ্ছে কি? তোমার প্রোনাউন। থার্ড পার্টে কি আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মিনস হচ্ছে নাউনের সম্পর্কে কিছু বলবে, ঠিক আছে? নাউনের সম্বন্ধে যা কিছু বলা হবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে বললাম হুইচ অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ দ্য নাউন, নাউনের সম্পর্কে কিছু বলবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে, আগের এক্সাম্পলটাই নিচ্ছি। রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়, কেমন ছেলে রাম? এই যে গুড বয়, রামের সম্পর্কে আমি কিছু একটা বলে দিচ্ছি, সেটাই হয়ে যাচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ওকে, নাউন এখানে রাম, রামের সম্বন্ধে যা বলা হবে সেটাই হচ্ছে। রাম যদি এখানে বলা হতো রাম ইজ টু লং, টু শর্ট, টু লং, সব কিছুই মানে ওর সম্পর্কে যা কিছুই বলা হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যা কিছু আমরা এখানে লিখবো সব কিছুই কিন্তু হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভ, রাইট? সো আমরা এটাই শিখলাম যে মানে নাউনের সম্বন্ধে যা কিছু বলা হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আজকের ক্লাসে আপাতত নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ তিনটে আলোচনা হলো। নেক্সট পার্টে আরও ভিডিও যেগুলো আসবে তাতে আমি আদার্সগুলো ফুল ডিটেলসে আলোচনা করব। আর একটা কথা বলে নিই এর ফাঁকে, এই যে দেখো প্রথমে আর একটুখানি আমি বলে নিচ্ছি। আই নো রাম who gave you the book. I know Ram who gave you the book. এখানে রাম কি? রাম হয়ে যাচ্ছে নাউন, gave verb, বোঝা গেল? যদি এর তলায় দাগ থাকে তাহলে এটা হয়ে যাবে ভার্ব, যদি এর তলায় দাগ থাকে তাহলে এটা হয়ে যাবে নাউন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আপাতত আজকে আমি তোমাদেরকে তোমার নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ এই তিনটে সম্পর্কে ফুল ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে এবং নেক্সট পার্টে আমি আদার্স যে তিনটে আছে বা পরে আরও যেগুলো আছে পরপর পার্ট ওয়াইজ আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো, রাইট? তো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরও যদি কোনো রকম ডাউট থেকে থাকে কোনো এই ভিডিওর পারপাসে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।